হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়িয়ে অষ্টম শ্রেণীর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখানে 90 পৃষ্ঠায় অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনীর 5 নং অঙ্ক থেকে দেখব। দেখো, 5 নংয়ে বলা হয়েছে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে দেখো 10% যেটা ওটা হচ্ছে তাহলে আর এর মান 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা এটা হচ্ছে পি এর মান, কত বছরে যেহেতু বলছে তার মানে এন এর মান তোমাকে বের করতে বলা হয়েছে। আর এখানে দেখো মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে এখান থেকে আমরা মুনাফা বের করতে হবে, মানে আয়ের মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। আসল পি সমান দেওয়া আছে 3 লক্ষ টাকা। তারপর দেওয়া ছিল মুনাফার হার আর সমান দেওয়া ছিল 10%। 10% মানে হচ্ছে 100 ভাগের 10। আর এখানে বলছে মুনাফা আসল হচ্ছে দ্বিগুণ। তাহলে মুনাফা আসল তাহলে কত হবে বলো তো? মুনাফা আসল দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, মানে মুনাফার আসল হচ্ছে ওই যে আসলের সাথে দ্বিগুণ। তাহলে 2 গুণ 3 লক্ষ, তাহলে এখানে হয় 6 লক্ষ। তাহলে আমার এখানে মুনাফা আসল থেকে আমার মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা আয় সমান সূত্র জানি আমরা, মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে এবার মানগুলো বসাও। মুনাফা আসল পাইছিল 6 লক্ষ, বিয়োগ আসল ছিল 3 লক্ষ, তাহলে আর হয় 3 লক্ষ। আর এখানে তোমাকে এন সমান বের করতে হবে। তাহলে দেখো আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি আর এন, বা এন এর মান যদি বের করতে হয় আই ডিভাইডেড বাই পি আর হবে। মান বসায়, আই এর মান পাইছিলাম 3 লক্ষ, পি এর মানও 3 লক্ষ, গুণ আর এর মান ছিল 100 ভাগের 10। 100 ভাগের 10, তাহলে এটা যদি উল্টায় দাও তাহলে 100 উপরে চলে যাবে। তাহলে দেখো 3 লক্ষ গুণ 100, আর নিচে হবে 3 লক্ষ গুণ 10। তাহলে যদি 3 লক্ষ কাটা আর 100কে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে হবে 10 বছর। তাহলে উত্তর হবে 10 বছর। এবার দেখো 6 নং, এখানে বলা হয়েছে, এখানে বলছে 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত। তাহলে এখানে দেখো যেটা 50,000 সেটা হচ্ছে তাহলে পি এর মান, এন হচ্ছে 7 বছর, আর মুনাফা আসলে তার মানে এটা তোমার এখান থেকে মুনাফা বের করতে হবে, আর মুনাফার হার তার মানে এখানে দেওয়া আছে আর এর মান। তাহলে দেখো কি কি দেওয়া আছে লিখি। আসল পি সমান দেওয়া ছিল 50,000 টাকা, এন সমান দেওয়া ছিল 7 বছর। তারপর মুনাফা যদি আয়ের মান বের করতে চাও তাহলে সূত্র হবে মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে এবার মান বসাও। মুনাফা আসল এখানে বলেছিল 1,20,000, তাহলে 1,20,000 বিয়োগ আসল ছিল 50,000, তাহলে আর হয় 70,000 টাকা। তাহলে তারপর দেওয়া আছে তোমার আর বের করতে হবে। তাহলে সূত্র আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, তাহলে বা আর যদি বের করতে হয় সূত্র হবে আই ডিভাইডেড বাই পি এন। মানগুলো বসাই। আয়ের মান পাইছি দেখো 70,000, পি এর মান ছিল 50,000, গুণ এন এর মান ছিল 7 বছর। তো এটা যদি কাটাকাটি করো তাহলে পাবা 5 ভাগের 1। তাহলে এখানে দেখো যেহেতু আর তার মানে আমার 100% দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 100% দিয়ে গুণ করলে হয় 20%। তাহলে এখানে মুনাফার হার হচ্ছে 20%। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 7 নং, এখানে বলছে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসল দ্বিগুণ হয় সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? তাহলে তোমাকে এখানে পি এর মান বলছে, এবং এখানে দেখো 2 ধরনের তোমার মান দেওয়া আছে, একটা হচ্ছে 5 বছর আর পরেরটা হবে 8 বছর। আর এখানে যে মুনাফা হার, এখানে তাহলে তোমাকে একটা মুনাফার হার ধরে নিতে হবে, আর এখানে বলছে মুনাফা আসলটা দ্বিগুণ হবে সেই মুনাফা হারে, মানে এই ক্ষেত্রে তুমি যে মুনাফা হারটা পাবা এই ক্ষেত্রেও সেম মুনাফা হার পাবা, মানে আর এর মান সেম থাকবে। তখন মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে মূলধন বের করতে বলা আছে। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে কিছু
ধরে নিই, দেখো প্রথম ক্ষেত্রে আসল সমান পি টাকা, আসল পি টাকা ধরে নিছি, আর মুনাফার হার ধরলাম আর টাকা, মুনাফার হার আর ধরলাম। তারপর যেহেতু বলছে মুনাফা আসল, তাহলে মুনাফা আসল দ্বিগুণ হবে, তাহলে এখানে মুনাফা আসল দ্বিগুণ হলে তাহলে হবে 2p। তো তুমি যদি এখান থেকে এখন মুনাফা বের করতে চাও, আয় সমান হবে মুনাফা আসল বিয়োগ আসল, 2p মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে পি টাকা, আর এন ইকুয়াল টু দেওয়া আছে 5 বছর। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা মুনাফা বের করি, আই ইকুয়াল টু পি আর এন, তাহলে বা দেখো এই যে আয়ের জায়গায় আয়ের মান কত আসছে, এখানে পি আসছে, তাহলে আয়ের জায়গায় পি ধরলাম, পি ইকুয়াল টু পি আর এন। তো এখান থেকে যদি মুনাফার হার বের করো, আর সমান হবে পি ডিভাইডেড বাই পি এন, তাহলে পি কাটা, এখানে হবে 5/1, এনের মান যেহেতু 5 বছর বলছে, তাহলে 5/1 আর এর মান। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, আবার তোমাকে দ্বিতীয় ক্ষেত্রে যা যা দেওয়া আছে তা হচ্ছে এখানে মুনাফা আসল দেওয়া ছিল, মুনাফা আসলকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি, এর মান দেওয়া ছিল 26,000 টাকা। আর এক্ষেত্রে এনটা চেঞ্জ হয়েছে, এন হচ্ছে 8 বছর হয়ে গেছে, তবে মুনাফার হার একই, মানে আগেরটার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা জানি মুনাফা আসল এর সমান হচ্ছে মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা যোগ আসল যদি হয়, মুনাফার মান হচ্ছে আমরা পি আর এন প্লাস মুনাফা আসল হচ্ছে পি, তাহলে এখান থেকে যদি পি কমন নাও, তাহলে হয় এখান থেকে পি কমন নাও 1 প্লাস, আর এখান থেকে নিলে আর এন, আমি একটু চেঞ্জ করে লিখলাম। তাহলে দেখো সুতরাং আসল পি সমান কত হবে, এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে এ হচ্ছে উপরে হয়ে যাবে, আর নিচে 1 প্লাস আর এন হবে। এবার মানগুলো বসাই, এর মান বসবে হচ্ছে তোমার এখানে এর মান ছিল দেখো 26,000 টাকা দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এর মান হচ্ছে 26,000, আর এখানে 1 প্লাস আর এর মান যেহেতু আগেরটাই 5/1, তাহলে আর এর মান হচ্ছে 5/1 গুণ আর এন, এই ক্ষেত্রে হচ্ছে 8 বছর। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 10,000 টাকা। তাহলে আমরা মূলধন যে কথা, আসলও কিন্তু একই কথা, তাহলে আমরা আসল পেলাম 10,000 টাকা। আশা করে বুঝতে পেরেছো। আশা করি আজকের টপিকসগুলো সবাই বুঝতে পেরেছো। পরের অন্য একটা ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।